আমাদের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম রাত ৩:১৭, আয়নার ওপাশে। ঋত্বিক কখনোই ভূতে বিশ্বাস করত না। পুরনো বাড়ি, অন্ধকার করিডোর, মাঝরাতে দরজা ঠোকাঠুকি সবই তার কাছে ছিল শব্দের খেলা। ঠাকুমা বলতেন, এই বাড়িতে আয়নাগুলো ভালো নয়। ঋত্বিক হাসত, আয়নাও আবার খারাপ হয় নাকি? সেই কথাটাই পরে তার মনে পড়েছিল খুব দেরিতে। রাত ৩:১৭, ফোনটা বেজে উঠল। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃৎস্পন্দনও অস্বাভাবিক শোনায়। স্ক্রিনে অজানা নম্বর। ঋত্বিক ভ্রু কুঁচকাল। এই সময় কে ফোন করে? ফোনটা কেটে গেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, আবার বাজল। এবার সে ধরল। হ্যালো? কোনো উত্তর নেই। তারপর একটা শব্দ, টপ টপ, যেন কোথাও জল পড়ছে। তারপর শ্বাসের শব্দ, ধীর, ভারী, ভেজা। কে? তার গলায় বিরক্তি, কিন্তু ভেতরে অস্বস্তি। তারপর ফিসফিস, দরজাটা খুলে দাও। ঋত্বিক থমকে গেল। কি বললেন? দরজাটা খুলে দাও। গলাটা একেবারে তার নিজের। ঋত্বিক হঠাৎ উঠে দাঁড়ালো, দরজার দিকে তাকালো। দরজাটা তো আগেই একটু খোলা ছিল। ধীরে ধীরে সেটা আরো খুলছে, কিন্তু হাওয়া নেই, কেউ নেই, তবুও খুলছে। ফোনে আবার সেই কণ্ঠ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঋত্বিক চিৎকার করল, কে তুমি? একটা বিরতি, তারপর তুমি। হঠাৎ করে ফোনটা কেটে গেল। ঘর নিস্তব্ধ, অস্বাভাবিক নিস্তব্ধ। ঋত্বিক ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে করিডোর অন্ধকার, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, একটার পর একটা জলের দাগ। করিডোর থেকে তার ঘরের ভেতর আর সোজা আয়নার সামনে এসে থেমে গেছে। ঋত্বিকের বুক ধকধক করতে লাগল। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। প্রথমে সব স্বাভাবিক, তার নিজের মুখ, তার নিজের ভয়, কিন্তু মেঝেতে যে ভেজা পায়ের ছাপ, সেটা আয়নায় নেই। তার শ্বাস আটকে গেল। এটা সম্ভব না। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। ৩:১৭, একই নম্বর। সে কাঁপতে কাঁপতে ধরল। হ্যালো? ওপাশ থেকে, তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ, তাই না? ঋত্বিক আয়নার দিকে তাকালো। তার প্রতিবিম্ব স্থির, কিন্তু চোখ দুটো একটু একটু করে হাসছে। না, ঋত্বিক পেছাতে লাগলো। ওপাশ থেকে কণ্ঠটা বলল, আমি অনেকক্ষণ ধরে এখানে আছি, তুমি শুধু দেরিতে দেখছ। হঠাৎ আয়নার ভেতরের ঋত্বিক মাথাটা একটু কাত করল। বাস্তবের ঋত্বিক তা করেনি। তারপর প্রতিবিম্বটা ধীরে ধীরে হাঁটতে শুরু করল, কিন্তু সামনে নয়, আয়নার ভেতরে, যেন একটা আলাদা ঘর, অন্ধকার, ভেজা। আর সেই ঘরের কোণ থেকে আরো কিছু নড়ছে। অনেকগুলো ছায়া, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। তাদের মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। আর তারা সবাই ঋত্বিকের দিকে তাকিয়ে। ফোনের কণ্ঠ এবার ফিসফিস করে বলল, ওরা আগে এসেছিল, এখন তুমিও আসবে। ঋত্বিক চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলল। আয়নার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তুমি কে? প্রতিবিম্বটা হেসে উঠল, একটা বিকৃত লম্বা হাসি। তারপর বলল, আমি তুমি নই, আমি সেইটা যেটা তুমি আয়নায় দেখতে পাও না। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, ভেজা, ঠান্ডা, মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ঋত্বিক পালাতে গেল, কিন্তু পা নড়ল না। মেঝের ভেজা জল তার পা আঁকড়ে ধরে আছে। হাতটা তার গলা চেপে ধরল, ধীরে ধীরে টেনে নিতে লাগলো আয়নার দিকে। ঋত্বিক মরিয়া হয়ে চিৎকার করল, কিন্তু তার গলার শব্দ বাইরে বেরোল না, শুধু আয়নার ভেতর ঢুকে গেল। শেষ মুহূর্তে সে দেখল আয়নার ভেতরের সেই অন্ধকার ঘরটা, অনেকগুলো মুখবিহীন ছায়া, তারা সবাই হাত বাড়িয়ে আছে অপেক্ষায়। তারপর সবকিছু অন্ধকার। পরের দিন
পুলিশ দরজা ভেঙে ঢুকল। ভেতর থেকে লক করা, ঘরে কেউ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু মেঝেতে শুকিয়ে যাওয়া জল আর আয়নার সামনে দুটো পায়ের ছাপ, একটা ভেতরের দিকে গেছে আর একটা আয়না থেকে বাইরে এসেছে। আয়নায় এখন একটা নতুন প্রতিবিম্ব। ঋত্বিক দাঁড়িয়ে আছে, চুপচাপ, স্থির। হঠাৎ সে হাসল। ঠিক তখনই ঘরের বাইরে কারোর ফোন বেজে উঠল। সময় 3:17। স্ক্রিনে ভেসে উঠল ইনকামিং কল। ঋত্বিক। আপনারা সবাই শুনছিলেন রাত 3:17 আয়নার ওপাশে। আমাদের ভৌতিক গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আশা করি গল্পটি শুনে আপনারা আনন্দ পেয়েছেন। আরও গল্পের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আরও গা ছমছমে গল্পের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।